ঢাকা থেকে যশোরে কেক পাঠালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কেকের ভিডিও দেখে একটা আপু আমাকে যশোর থেকে কেকের অর্ডার করেছে। প্রথমত আমি তাকে কেকটা এত দূরে সেল করতে চাইনি, তারপরেও আপুর রিকোয়েস্টের জন্য বাধ্য হয়েছি কেকটা তাকে পাঠানোর জন্য। তো ওই দিন মূলত আপু আমাকে মেসেজ করেছিল তার হাজব্যান্ড ঢাকায় থাকে এবং তার অফিস ছুটি এবং সে দেশের বাড়ি যাচ্ছে। তো আমি যেন তার জন্য 2টা চকলেট ফ্লেভার এবং ভ্যানিলা ফ্লেভারের টাপ কেক বানিয়ে দেই। তো আমিও আপুর রিকোয়েস্টে কেক 2টা বানিয়েই পাঠালাম। প্রথমে আমি ভ্যানিলা ফ্লেভারের কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। একটা বক্সের ভিতরে প্রথমে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে এর উপরে আমি একটা কেকের স্লাইস দিয়ে দিলাম। এরপর কেকের স্লাইসের উপর ক্রিম দিয়ে আমি খুব ভালো মতন একটা বর্ডার টেনে দিচ্ছি। এভাবে করে পুরো স্লাইসটাই ঢেকে দিচ্ছি। পুরো কেকটাকে আমি এভাবে রেডি করে নিয়েছি। সবশেষে কেকের উপরে কিছুটা পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল, তাই আমি ক্রিমের সাথে কোনো কালার বা ফ্লেভার অ্যাড করিনি। সর্বশেষে আমি এর উপর থেকে কিছুটা পরিমাণ চকলেট চিপস দিয়ে ডেকোরেশন করে দিলাম, দেখতে যাতে একটু সুন্দর লাগে। ঢাকনা দিয়ে এবার খুব ভালো মতো আটকে দিচ্ছি। এরপর আমি চকলেট কেকটা ডেকোরেশন করব। প্রথমে আমি বক্সের ভিতরে ক্রিম দিয়ে নিচ্ছি, এরপর চকলেট কেকের স্লাইসটা দিয়ে দিচ্ছি, উপর থেকে সুগার সিরাপ দিয়ে নিলাম। এবার আমি আবারও ক্রিম দিয়ে এর ওপর অনেকগুলো চকলেট গানাশ দিয়ে দেব। যেহেতু এটা চকলেট কেক, তাই চকলেট গানাশ তো থাকতেই হবে। এভাবে করে প্রতিটা লেয়ারে আমি চকলেট গানাশ দিয়ে কেকটাকে কাভার করে দেব। এই চকলেট কেকটা ওজনে একটু বেশি হয়েছিল, আপুর ফেভারিট চকলেট কেক, তাই আমি একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম। যারা যারা আমার কাছে কেক অর্ডার করতে চান তারা এক্ষুনি ইনবক্স করুন। আমি ঢাকার ভিতরে কেক সেল করব বলে ঠিক করেছি। তো যারা ডেলিভারি চার্জটা বেশি দিয়ে কেক নিতে পারবেন তারা অবশ্যই আমাকে নক দেবেন। সাভার এরিয়ার মধ্যে ডেলিভারি চার্জটা একটু কম পড়বে, কিন্তু ঢাকার ভেতরে আমার লোকেশন থেকে কেক সেল করলে একটু বেশি পরিমাণে ডেলিভারি চার্জ পড়বে। সেক্ষেত্রে আপনারা আমাকে নক দিয়ে জেনে নিতে পারেন কত টাকা ডেলিভারি চার্জ। আমার কেকটা প্রায় রেডি। এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণে চকলেট চিপস দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। চকলেট কেকটার পরিমাণটা ওজনে একটু বেশি ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। গানাশটা দেওয়ার পরে একদমই পড়ে যাচ্ছিল। এবার আমি খুব সাবধানে বক্সটাকে আটকে ডিপ ফ্রিজ করে রাখবো কেকটাকে। এভাবে আমি 24 ঘন্টা ডিপ ফ্রিজে কেকটাকে রেখে দিয়েছিলাম। যেহেতু অনেক দূরত্বে যাবে, তাই আমি অনেকক্ষণ ডিপ ফ্রিজে রেখে কেকটাকে একবারে বরফ বানিয়ে তারপরে আপুর লোকেশনে পাঠিয়ে দিয়েছিলাম।